ভারতের মণিপুরে গত বছর মে মাস থেকে স্থানীয় মেইতের সম্প্রদায়ের হিন্দু এবং খ্রিস্টান ধর্মাবলম্বী কুকি চিন জাতিগোষ্ঠীর মধ্যে সংঘাত শুরু হয়। কয়েক মাস বিরতির পর আবারও তীব্র রূপ নিয়েছে এই সংঘাত। গত প্রায় 1.5 বছরের সহিংসতায় দুই সম্প্রদায়ের শতাধিক মানুষ নিহত হয়েছে। 1 সেপ্টেম্বর থেকে মণিপুরে জাতিগত সহিংসতায় অন্তত 11 জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এ রাজ্যে 10 সেপ্টেম্বর শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। মণিপুরের রাজধানী ইম্ফলে গভর্নর কার্যালয়ের সামনে শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে 10 সেপ্টেম্বর বড় ধরনের সংঘাত হয়। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রাজ্য সরকার 3 জেলায় কারফিউ কার্যকর করার আদেশ দিয়েছে। একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, মণিপুরের ইম্ফল পূর্ব এবং ইম্ফল পশ্চিম জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে কারফিউ জারি করা হয়। সকাল 11টা থেকে কারফিউ জারি করা, ওই কারফিউ চলবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। কারফিউ আদেশে বাসিন্দাদের বাইরে চলাচলের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। 9 সেপ্টেম্বর ভোর থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। একদিনের ব্যবধানে পরিস্থিতির অবনতি ঘটায় আবারও কঠোরভাবে কারফিউ কার্যকর হয়েছে। বিক্ষোভের মধ্যে একজন পুলিশ অফিসার গুলিবিদ্ধ হওয়ায় চলাচলের উপর নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকর করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার 10 সেপ্টেম্বর ইম্ফলে মণিপুর রাজ্যের গভর্নরের কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি ছিল শিক্ষার্থী জনতার। তারা দুপুর 1টার দিকে মিছিল নিয়ে গভর্নর হাউসের কাছাকাছি পৌঁছলে সেখানে মোতায়েন থাকা পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বাধে। প্রায় 1 ঘণ্টার সংঘর্ষ শেষে দুপুর 2টার কিছু পরে শিক্ষার্থী জনতাকে পুরোপুরি ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। কোনো সংবাদ মাধ্যম যেন ভুয়া বা মিথ্যা সংবাদ না ছড়ায় সে নির্দেশনা বিবৃতিতে দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।